আসসালামু আলাইকুম, আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালে ঘুম থেকে উঠে গেছি। উঠে আমি তো এই সব রুম টুম সব কিছু একদম গুছিয়ে নিলাম, শুধু ঘরটা ঝাড়ু দিইনি। আর আমার মেয়েরা এখনও ওঠেনি, ওরা তো ওই রুমে ঘুমিয়ে আছে। ওরা উঠলে ওদেরকে তখন আবার সময় দিতে হবে, ওদেরকে ফ্রেশ করে দিতে হবে, ওই রুমটা গোছাতে হবে। আর আমি এর ফাঁকে কিছু কাপড়ও ভিজিয়ে ফেলেছি, কাপড় ওয়াশ করতে হবে, কিছু ময়লা ফেলে দিয়ে আসলাম। এখন আমি চলে যাব সরাসরি রান্না করে। মেয়েদের কাজই তো এটা, সকাল সকাল ঘুম থেকে ওঠো, কাজ শুরু। আর আজ আমি রান্না করব পাকিস্তানের একটি জনপ্রিয় খাবার, যেটার নাম হচ্ছে পাশোয়ারি নামকিন গোশ। এটা খেতে কিন্তু অনেক মজা আর একদমই তেল মশলা ছাড়া একটি রান্না। তো আমি এখানে পাশোয়ারিটা রান্না করার জন্য নিয়েছি গরুর গোস্ত। এই তো তেলালা গরুর গোস্ত এখানে নিতে হবে। এখন এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিব। আমি এখানে দিয়ে দেবো একটু লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভিনেগার দিয়ে। এখন এটাকে আমি সুন্দর করে 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিব। 10 মিনিট এটাকে মেখে রেখে দিতে হবে। তারপর এটাকে, এই তো দেখেন এই মাংস থেকে কেমন পানি ছেড়েছে। এখন এই পানিগুলো ধুয়ে আমি একদম তুলে দেবো প্রেসারে। তো আমি মাংসগুলোকে ধুয়ে একদম প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটাকে পাতিলেও রান্না করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিব এখন একটুখানি আদা রসুন বাটা, আর একটু লবণ, কেননা এখানে লবণটা ধুয়ে ফেলেছি, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এখানে এটাকে আবার একটু মেখে আমি 10 মিনিটের জন্য এটাকে প্রেসার কুকারে রেখে দিব। 10 মিনিট পর আমি আবারও চলে আসলাম। এখন আমি এখানে সর্বশেষ দিয়ে দিব এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা এইভাবে কুচি করে নিতে হবে। এখন এগুলোকে আমি এর উপরে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে এখানে আমি পানিটা দিয়ে দিব, আদা রসুন বাটার পানিটা ছিল, ওই পানিটা আমি এখানে দিয়ে দিলাম। এই তো দেখুন, আমি কিন্তু একদম মাংস সমান সমান করে এখানে পানি নিয়ে নিয়েছি, বেশি পানি দিইনি, অল্প পানি দিয়েছি, একদম মাংস সমান সমান করে। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে 4 থেকে 5টা সিজ দিয়ে নামিয়ে নিব। এখন আমি এটাকে একদম নামিয়ে নিচ্ছি। ও মাই গড, আমি কিন্তু এক ফোঁটা তেল দিইনি। দেখেন কি পরিমাণ তেল বের হয়েছে। আমি কিন্তু এখানে তেল দেইনি, এক ফোঁটাও তেল দেইনি। মাংসর যে তেল ওটাই বের হয়েছে। আমি এখন মাংসগুলো এখানে ঢেলে নিচ্ছি। মাংসগুলো ঢালার পরে আমি এখানে দিয়ে দিয়েছি এই তো কাঁচামরিচ আর এই তো আদা কুচি। আদা কুচিটা দিয়ে বন্ধ করে এটাকে এখন একটু ঠান্ডা করে নিব। আমি ঠান্ডা করে নিয়ে এখানে আমি দিয়ে দিব এই তো একদম গাছ থেকে তুলে আনা টাটকা লেবু। এই লেবুটা স্লাইস করে এর উপরে দিয়ে দিব, কিন্তু একটু ঠান্ডা হতে হবে তারপরে। তো এটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব এই যে এরকম করে কেটে রাখা লেবুগুলো আমি এখন সব দিয়ে দিচ্ছি এইভাবে করে। দিয়ে এটাকে আমি সুন্দর করে একদম, লেবুটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনা খোলার পরে এত সুন্দর একটা গন্ধ আসতেছিল। আর এটা কিন্তু আমার একদমই সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে পাকিস্তানি জনপ্রিয় খাবার নামকিন গোশ। এত মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এখন এটা আমার খাওয়ার পালা। তো আমি এখানে তো একদম এই নামকিন মাংসটা দিয়ে ভাতটা নিয়ে নিয়েছি। আমার বড় মেয়েকে খাওয়াবো আর ছোট মেয়েকে এখানে দিয়েছি। আমি যখনই ভাত খাই ওকে একটু করে প্লেটে দিয়ে ওকে বসিয়ে দিই খাওয়ার জন্য। কি গরম গরম, এটা একটু গরম, তো ঠান্ডা হোক, তারপর আমার বড় মেয়ের থেকে রিভিউ নিব যে কেমন হয়েছে। আমার ছোট মেয়েটাকে আমি মাংসগুলো ছিঁড়ে দিচ্ছি। দেখেন মাংসগুলো কত সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে। ছোট বাচ্চা কেন, বুড়ো বয়স্ক সবাই খেতে পারবে, এতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নাও তুমি এখন খাও, ঠিক আছে? আমি আয়াতমণিকে একটু খাওয়াচ্ছি। আমি একাই একাই খাবো। একা একাই খাবে? আচ্ছা, আমি একবার একটু খাওয়াই দিই তোমাকে। নাও, কেমন হয়েছে? হ্যাঁ, খুব মজা মা। থ্যাংক ইউ। তুমি একাই খাবে? আচ্ছা ঠিক আছে, একাই খাও। অর্থে কেমন হয়েছে? দেখেন মাংস কষলাচ্ছে, খাবে কি নষ্ট করবে বেশি। খেয়ে দেখছি যে কেমন হয়েছে। তো আমি খেয়ে আপনাদেরকে জানাচ্ছি, দাঁড়ান একটুখানি খেয়ে নেই আগে। অসাধারণ, অনেক মজা অনেক মজা।
আপনারা একবার হলেও বাসা ট্রাই করে দেখবেন, অনেক মজা। তো খাওয়ার পরে দেখা হচ্ছে। তো আমি বাচ্চাদের খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে আমি ওই যে কিছু বাসন ছিল, অনেকগুলো বাসন ছিল, সেগুলো মাজলাম। এখন আমি একটা কাজ করব, আমার যে সেলাই মেশিনে তেল সেদিন এনেছি সেই তেলটা এখন আমি মেশিনে দিব। আমি এই তো মেশিনটাকে ইজি করার জন্য এখানে তেল দিচ্ছি। আমার খালামণি এসে আমাকে দেখে দিয়ে গেল যে কোথায় কোথায় দিতে হবে, আমি সেই অনুযায়ী তেলগুলো দিয়ে মেশিনটাকে লুজ করে নিচ্ছি। এখন আর বসে থাকবো না, আমি মেশিনটাতে সেলাই করব, একটু নিজে নিজে চেষ্টা করতেছি। আর আমার খালামণিও দর্জি কাজ পারে, তো খালামণির থেকে শিখে শিখে আমি একটু করার চেষ্টা করতেছি। এই তো এখানে পা দানিতেও তেল দিয়েছে, এই যে এই জায়গায় তেল দিয়েছে, এই যে এগুলাতে ওগুলাতে সবগুলোতে এখানে তেল দিয়ে এটাকে এরকম করে বারবার ঘোরাতে হবে, তাহলে জিনিসটা এই তো লুজ হয়ে যাচ্ছে। এখানে তেলটা দেওয়া হয়ে গিয়েছে, এখন এই বডিটা এখানে সেট করে নিয়েছি, খালামণি সেট করে দিলে, আমি পারি না। তো আমি এখন চেষ্টা করতেছি এটা ঘুরে ঘুরে, উল্টা ঘুরতেছে বারবার, তারপর একটু চেষ্টা করতেছি। এই তো এখানে এই তো ঘুরাচ্ছি। এটা হয়ে গেলে বাচ্চাদেরকে গোসল দিয়ে দিব আমি। আমার দুই মেয়েকে গোসল করে আনলাম এখনই, এনে ছোট মেয়েটাকে দুধ দিয়ে ভাত খাওয়ালাম, এখনো ঘুমাবে, ওকে এখন ঘুমিয়ে দিব। আর সকালে আমার ছোট মেয়েটা আমাদের সাথে একটু ভাত খেয়েছিল, আবার আমি হাতে কেক বানিয়েছিলাম বাসায়, ভ্যানিলা কেক, সেটা খেয়েছে। তো এখন আমার ছোট মেয়েটাকে ঘুমিয়ে দেই, দিয়ে আমি ঘরটার ঝাড়ু দিব। আয়াত কি বানাবে তুমি সোনা? আমার মশলার কৌটা সব নিয়ে আসছো, যে কি বানাবা দেখি, বানাও। দেখবা কি বানাবো? একটা সরা শোনাও, সরা শোনাতে শোনাতে বানাও। তিন তিন তালা, মাঠে পালে ডিম তালা, খালা দুটো তিন তালা, হাতি মাটিম তিন। আমার যত মশলার কৌটা ছিল সব নিয়ে এসছে। ভেরি গুড, সুন্দর হয়েছে। এখন মেসলা খাট। এখন তোমাদেরকে খাওয়াবো। একটু কফি বানিয়ে নিলাম, খেতে খেতে এখন ভিডিওটা এডিট করতে হবে, ওই জন্য একটু কফি বানালাম। আর বাচ্চাদের দুজনকে একদম ঘুমিয়ে দিয়েছি। তো দুপুরে তো অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরের খাবারটা। তো তারপর আমি তো বাচ্চাদেরকে এখানে ঘুমিয়ে দিয়েছি। ছোট মেয়েটা এই তো এখানে ঘুমিয়ে আছে, রুমে ঘুমিয়ে দিই। এই তো বড় মেয়েটা এই ঘরে ঘুমিয়ে আছে। আর আমার আবার দুপুরে খাওয়ার পরে চা হোক কফি হোক কিছু না খেলে ভালো লাগে না। তো এই জন্য আমি তো এখানে কফি বানিয়ে নিয়েছি, এখন কফি খাবো আর ভিডিওর কাজ করব। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই, আমি আর আগাচ্ছি না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।